হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বেগুন আলু দিয়ে সয়াবিনের তরকারি। তো এখানে সয়াবিন বেগুনগুলো কেটে রেডি করে নিয়েছি। আর এই পাশে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো কুচি। আর এই পাশে রয়েছে আদা রসুন বাটা। সমস্ত কিছু উপকরণ নিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসের মধ্যে আলুগুলো প্রেসার কুকারে আমি সেদ্ধ করার জন্য চাপিয়ে দিয়েছি। আলুগুলো কেটে সেদ্ধ করার জন্য চাপিয়ে দিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নেব। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তারপরে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দেওয়ার পরে কেটে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর সয়াবিনটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। সয়াবিন ভাজা হয়ে গেলে বেগুনগুলো এর উপর দিয়ে দেবো। এবার সয়াবিন বেগুন দুটোই একটু ভাজা ভাজা হয়ে এলে এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন দুটো একসঙ্গে পেস্ট করা ছিল, দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো তুলে তুলে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে মিক্স করা ছিল, সেই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। জিরে ধনে একসঙ্গে মিক্স করা আছে। এই গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবো এবার জিরে ধনে গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ব্যাস, তারপরে তরকারিটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। ব্যাস, সয়াবিন আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি রেডি। আলু বেগুন দিয়ে সয়াবিনের তরকারি রেডি। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মধ্যে জানিও।